বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে একটানা গণ আন্দোলন চলছে বাংলাদেশে। বাংলাদেশের পরিণতি কি হতে পারে? আমার প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ। দুঃখজনক ঘটনা হচ্ছে যে একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে বিষয়টি মিটে যেতে পারত আলাপ আলোচনার মধ্য দিয়ে, ছাত্রদের যে দাবি, সেই দাবিটা যে ন্যায়সঙ্গত দাবি, তা সুপ্রিম কোর্টের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে। তারপরেও কেন হাসিনা সরকার এতটা উগ্র হয়ে ছাত্রদের উপরে দমন পীড়ন চালালো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের কিছু মানুষ বা সাধারণ মানুষ যে অভিযোগ করে আসছিল যে বাংলাদেশের হাসিনা সরকার আসলে একটা স্বৈরাচারী সরকার, সেটাই আজকের গণ আন্দোলনে প্রকাশিত হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনটাকে খুব সংক্ষেপে থামিয়ে দিতে পারতেন, খুব অল্প সময়ের মধ্যে থামিয়ে দিতে পারতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তিনি পারেননি। পারেননি মানে চেষ্টাই করেননি। ঔদ্ধত্য, স্বৈরাচারী মানসিকতা তাকে ঠেলে দিয়েছে আন্দোলনকে আরো তীব্র করতে। যেভাবে বাংলাদেশের পুলিশ আবু শহীদকে গুলি করে মেরেছে এবং তার চিত্র সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়েছে, তখন ভাবতেই হবে যে হাসিনা সরকার এই ঘটনার জন্য কিন্তু কোথাও দুঃখ প্রকাশ করেননি। হাসিনার মতো, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ, যিনি নিজেকে বঙ্গবন্ধুর সন্তান বলেন, মুজিবুর রহমানের কন্যা, যিনি নিজেকে জাতির পিতার কন্যা বলে দাবি করেন, বাংলাদেশের জাতির পিতার কন্যা বলে দাবি করেন, সেই জাতির পিতার কন্যার মধ্যে সামান্যতম মানবিকতা থাকলে যেদিন আবু শহীদকে গুলি করেছিল যে পুলিশ অফিসার বা যে পুলিশ কর্মী, সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করতে পারতেন, বরখাস্ত করতে পারতেন, অ্যারেস্ট করতে পারতেন, তা তিনি করেননি। কেন করেননি? কেন করেননি একথা বলতে কোনো দ্বিধা নেই। ভারতবর্ষের মাটিতে যদি এই ধরনের আন্দোলন হতো, ছাত্রদের উপরে এইভাবে পুলিশ যদি লাঠি চালাতো, এইভাবে যদি পুলিশ গণহত্যা চালাতো, যে ছাত্রদের চালানো হয়েছে ওখানে, ঠিক সেই রকম যদি ভারতবর্ষে চলতো, আজকে ভারতবর্ষের সরকারের সিংহাসন টলে যেত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতে হতো সরকারকে, যেই সরকারই হোক। কিন্তু হাসিনা সরকারের মধ্যে সেই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। তিনি যে কথাটা বলেছেন যে কোটা আন্দোলন যখন তীব্র আকার ধারণ করেছে, যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে যে আন্দোলন হয়েছিল, তারপরে এই সরকার, এই হাসিনা সরকার সেই কোটা তুলে দেওয়ার প্রস্তাব রেখেছিল। প্রস্তাব রাখার পরে কিছু ব্যক্তি হাইকোর্টে যায়, হাইকোর্ট আবার কোটাটা প্রবর্তন করে। কারণটা হচ্ছে এই সময় সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল গণ আন্দোলনকারী ছাত্রদের কাছে বার্তা পাঠানো যে না, আমরা হাইকোর্টের যে রায়, তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি না, আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং সুপ্রিম কোর্ট যত দ্রুত সমাধান করার চেষ্টা করুক, এটা আমরা চাই। সুপ্রিম কোর্টের উপর প্রেশার তৈরি করতে পারত যে ছাত্রদের দাবি আছে, দেশের জনতার দাবি আছে, আপনি চেঞ্জ করুন। তা না করে হাসিনা সেদিন প্রেস কনফারেন্স করতে গিয়ে সাংবাদিকদের সামনে বললেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতাদের জন্য সংরক্ষণ থাকবে না তো রাজাকারদের নাতিপুতাদের জন্য থাকবে? রাজাকার কারা? এবং যেটা সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে গত সপ্তাহ থেকে প্রায় এক সপ্তাহ ধরে যেভাবে ইন্টারনেট শাটডাউন করে দিয়ে
বাংলাদেশের সাধারণ নাগরিকের উপরে স্টিম রোলার চালিয়েছে, তা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন হাসিনা সরকারের কি হতে পারে? একটা কথা খুব পরিষ্কার আমরা জানি, মানে আমার যে অভিজ্ঞতা, সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে কথা খুব স্পষ্ট করেই বলা যায়, পাকিস্তানের হানাদার বাহিনী যে অত্যাচার করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি, সেই হানাদার বাহিনীর যদি বলা হয়, তারা তো হানাদার বাহিনী ছিল না, তারা তো তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কাজ করেছিল। অর্থাৎ পাকিস্তান সরকারের একটা অঙ্গরাজ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই অঙ্গরাজ্যকে ক্ষমতায় ধরে রাখার জন্য তারা বল প্রয়োগ করেছিল। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিকদের উপরে যেভাবে হাসিনার প্রশাসন বল প্রয়োগ করেছে, সেনাবাহিনী বল প্রয়োগ করেছে, তাতে হিতে বিপরীত হতে চলেছে এবং হাসিনা সরকারকে পদত্যাগ করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। যদি বলেন পদত্যাগ করবে কেন নির্বাচিত জনশক্তি, নির্বাচিত একটা সরকার কেন পদত্যাগ করে সরে যাবে? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে পদত্যাগ করতে হবে এই কারণেই যে তিনি যে ভোটে সম্প্রতি জিতে এসছেন 2024 সালে, সেই ভোটটা কিন্তু বিরোধী শূন্যভাবে জিতে এসছেন। বিরোধী শূন্যভাবে জিতে এসেছেন বলেই আজকে সাধারণ নাগরিকরা এই আন্দোলনে সংগঠিত করেছে। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে, গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। এর শেষ পরিণতি একটাই, হাসিনা সরকারকে পদত্যাগ করে নতুন করে বাংলাদেশের সাধারণ নাগরিকের কাছে ম্যান্ডেট নেওয়া জরুরি। যে কথাটা আমরা এই কথাটা বলছি, একই কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, যিনি বাংলাদেশের গর্ব, এবং আমরা একজন বাঙালি হিসাবে আমাদেরও তিনি গর্ব। এবং আমরা যদিও এপার বাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, কিন্তু আমাদের কথা বলতে কোনো দ্বিধা নেই যে মোহাম্মদ ইউনুস যে দাবি করেছেন সে দাবি যথেষ্ট যৌক্তিকতা আছে। তিনি বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে এর সমাধান হতে পারে, রাজনৈতিক সদিচ্ছা তৈরি করতে হবে, রাজনৈতিক বাতাবরণ তৈরি করতে হবে। তা না করে হাসিনা সরকার এখন যেটা করছে সেটা অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হলে আম জনতার চাপ তার উপরে পড়বে, একথা কোথাও অস্বীকার করার কোনো জায়গা নেই। যে জামাতে ইসলামের বহু সংখ্যক কমরেড, বহু সংখ্যক ক্যাডার এখন হাসিনা সরকারের সঙ্গে যুক্ত, হাসিনার দলের সঙ্গে যুক্ত। তা এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। হাসিনা সরকার যে জামাতকে নিষিদ্ধ করার কথা ভাবছে বা নিষিদ্ধ করতে চলেছে, সেটা করলে আরও হিতে বিপরীত হবে। এবং সব ব্যাপারেই যে বিএনপি এবং বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে, এটাও কিন্তু তার পক্ষে শুভ লক্ষণ নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেনাবাহিনীকে দিয়ে যেভাবে এলাকার মানে বাংলাদেশের সাধারণ নাগরিক এবং ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে, সেটাও কিন্তু সব বর্বরতাকে ছাপিয়ে গেছে। এটা আমার কথা নয়, এটা আমরা বলছি তা নয়, এটা জাতিসংঘ বলেছে, এটা মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এটা যুক্তরাজ্যের অফিসিয়াল থেকে বলা হচ্ছে। এবং সমগ্র বিশ্বের, ভারতবর্ষ ছাড়া বহির্বিশ্বের অধিকাংশ দেশ হাসিনা সরকারের এই নীতিকে সমর্থন করছে না। এবং হাসিনা সরকার যে জনগণের কাছে আস্থা হারিয়েছে, তার বড় প্রমাণ হচ্ছে কারফিউ তিনি তুলছেন না, তিনি ইন্টারনেটও মাঝে মাঝে শাটডাউন করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশের জনতা এখন আর হাসিনাকে চাইছেন না। এখন হাসিনার একটাই পথ, পদত্যাগ করে বেরিয়ে যাওয়া। না হলে আগামী দিনে বাংলাদেশ আরেকটা সিরিয়া কিংবা সোমালিয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বাংলাদেশের পরিণতি শেষ পর্যন্ত গৃহযুদ্ধে পরিণত হতে পারে বলে অনেক রাজনৈতিক ভাষ্যকার মনে করছেন। কিন্তু আমরা এটুকু বলবো যে বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে শেখ হাসিনার কোনো জনপ্রিয়তা নেই এবং ছাত্র হত্যা করে, আবু শহীদকে হত্যা করে, মুগ্ধকে হত্যা করে এবং আরও ছাত্র যুবককে হত্যা করে প্রায় বাংলাদেশের সংবাদপত্র খবর অনুসারে প্রায় 200-র বেশি ছেলে মেয়ে এই আন্দোলনে মারা গেছে। কেন মারা যাবে? কেন ছাত্রদের উপর গুলি চলবে? এটাই বড় প্রশ্ন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়।